বন্ধুদের কাছে শুনেছি মেয়েদের সাথে রাত কাটানোর মজাই আলাদা। ফাইনালি আজ আমিও সেই মজাটা নিতে চলেছি। ডেভিডের কথা শুনে মেয়েটি চুপ করে মাথা নিচু করে বসে রইল। ডেভিড আবার বলল, কতদিন ধরে এই লাইনে আছো? মেয়েটি বলল, আজকেই প্রথম। ডেভিড বলল, দেশে তো আরো অনেক কাজ আছে, তাহলে এই লাইনে কেন? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনার কাজ আপনি করুন। ডেভিড বলল, প্রথমবার সহ্য করতে পারবে তো? মেয়েটি বলল, পারবো। ডেভিড বলল, এক রাতের রেট কত? মেয়েটি বলল, 10,000। ডেভিড বলল, বেশি হয়ে গেল না? মেয়েটি বলল, আমি এখনো ভার্জিন, তাই রেটটা একটু বেশি। ডেভিড বলল, ওকে, 10,000ই দেব, তবে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। বলো, রাজি? মেয়েটি বলল, আমি রাজি। ডেভিড বলল, পরে পোল্ট্রি খাবে না তো? মেয়েটি বলল, একদম না। বলেন কি করতে হবে? ডেভিড বলল, রান্না করতে পারো? মেয়েটি বলল, ডেভিড বলল, আমাদের দুজনের জন্য গিয়ে রান্না করো, কিচেন ডান দিকে। মেয়েটি বলল, কি রান্না করব? ডেভিড বলল, ফ্রিজে মাছ, মাংস, ডিম, শাকসবজি আছে, যা ভালো রান্না করতে পারো তাই করো, আমি গোসল করে আসছি। মেয়েটি বলল, ওকে স্যার। ডেভিড মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর মেয়েটি কিচেনে চলে গেল। ডেভিড টাওয়াল পেঁচিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে আসতেই দেখে ডাইনিং টেবিলে অনেক রকমের খাবার সাজানো, ভাত, মাছ, ভাজা, ডিম ভুনা, শাক, আলু ভাজি আর মুরগির মাংস। ডেভিড তোয়ালেটা গলায় ঝুলিয়ে চেয়ার টেনে বসলো। ঠিক তখনই কিচেন থেকে মেয়েটি বের হলো। ডেভিড মেয়েটিকে বলল, রান্না শেষ হওয়ার পরও কিচেনে কি করছিলে? মেয়েটি বলল, রান্নাঘর পরিষ্কার করছিলাম। ডেভিড বলল, খেতে বসো। মেয়েটি বলল, আমি পরে খেয়ে নিব, আগে আপনি খেয়ে নেন। ডেভিড বলল, তোমাকে বসতে বলেছি। তারপর মেয়েটি একটা চেয়ার টেনে বসলো। ডেভিড নিজে নিজেই সবকিছু নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বলল, খাবারগুলো তুমি রান্না করেছো নাকি কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছো? মেয়েটি বলল, আমি রান্না করেছি স্যার। কেন, ভালো হয়নি? ডেভিড বলল, আজ পর্যন্ত আমি অনেকের হাতের রান্না করা খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু খাবার রেস্টুরেন্ট ছাড়া কোথাও খাইনি। খুব ভালো হয়েছে রান্না, তোমার তো রেস্টুরেন্টে থাকা উচিত। মেয়েটি বলল, আমার রান্না আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি। ডেভিড বলল, আচ্ছা তুমি এই লাইনে কেন এসেছো? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন স্যার? ডেভিড বলল, তোমাকে বলতে বলেছি। মেয়েটি বলল, আমরা জমিদার বংশের সন্তান, আমার বাবা একজন জমিদার, আমার একটা বড় দাদা আছে, সে সারাদিন বসে বসে জুয়া খেলে, আমাদের সব সম্পত্তি জুয়া আর নেশা করে উড়িয়ে দিয়েছে। তাই আমি শহরে এসেছিলাম কাজের খোঁজে, কিন্তু শহরে কাজ পাওয়া সহজ না। আমি অনেক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু সবাই বিছানায় শোয়ার অফার দেয়। যদি দেহ বিলিয়ে কাজই করতে হবে, তার চেয়ে তো ভালো দেহ ব্যবসা করা। তাই আজ আমি এই রাস্তায়। ডেভিড বলল, আচ্ছা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার, তাহলে তুমি কি তার সদ্ব্যবহার করবে? মেয়েটি বলল, অবশ্যই করব, কিন্তু আমাকে সেই সুযোগ কে দিবে? ডেভিড বলল, আমি দিব। মেয়েটি বলল, আপনি দিবেন? ডেভিড বলল, আমি তোমাকে মাসে 15,000 টাকা দেব, তুমি শুধু আমার জন্য কাজ করবে। মেয়েটি বলল, কি কাজ? ডেভিড বলল, আমার জন্য রান্না করবে, রুম পরিষ্কার করবে আর আমার কাপড় ধুয়ে দেবে। মেয়েটি বলল, আচ্ছা। ডেভিড বলল, আমার ফ্ল্যাটে 2টো রুম, একটাতে তুমি থাকবে, আরেকটায় আমি, যাও গিয়ে শুয়ে পড়ো। মেয়েটি বলল, আমার সাথে কিছু করবেন না? ডেভিড বলল, আমি এতটাও খারাপ না যে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করব। তুমি কি জানো, আমি প্রতিদিন ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসতাম, কিন্তু তাদের সাথে কিছু করতাম না। মেয়েটি বলল, কেন স্যার? ডেভিড বলল, আমি তাদের এনে রান্না করতে বলতাম, তারপর খেতে খেতে তাদের গল্প শুনতাম। যারা প্রয়োজনের তাগিদে এই রাস্তায় এসেছে তাদের আমি সুযোগ দিতাম এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার। অনেকে সুযোগের সদ্ব্যবহার করত, আবার কেউ করত না। আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? মেয়েটি বলল, আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? ডেভিড বলল, 10 থেকে 12 জন হবে। মেয়েটি বলল, খুব ভালো কাজ করেছেন। ডেভিড বলল, ঠিক আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল থেকে কাজ শুরু করতে হবে। কাল আমাকে 10,000 টাকা দিবেন, বাড়িতে পাঠাতে হবে। ডেভিড বলল, অফিসে যাওয়ার আগে দিয়ে যাবনি, এখন নিজের রুমে যাও। তারপর ডেভিড তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অঞ্জলি তার কাজ করে রুমে চলে গেল। তারপর দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো।